নমস্কার। শুরু করলাম আজকের আলোচনা ভারতের ও বিশ্ববাসীর শ্রীরামকৃষ্ণ। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয় হৃদয় পশিছে। প্রেমের ভূপতি পতাকা তোমার বিজয় গৌরবে ভাতিছে। ভেদ বিবাদের চির অবসান হেন আশা মনে জাগিছে। শ্রীরামকৃষ্ণের ধরাতলে আবির্ভাবের ১৭৫তম বর্ষারম্ভে সাধক কবি স্বামী প্রেমেশানন্দজির এই প্রাণের কথা আজ শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীদের হৃদয় হৃদয় স্পন্দিত হচ্ছে। মুখ বিস্ময়ে তাঁরা এই দিব্য আবির্ভাবের মহিমা অন্তরের গভীরে অনুভব করছেন। এই অনুভবকে সাময়িক ভাবাবেগ বলে উড়িয়ে দিতে তাঁরা পারেন না, কারণ শ্রীরামকৃষ্ণ দিব্য জীবনের মর্মবেত্তা। সপ্তর্ষির অন্যতম ঋষি স্বামী বিবেকানন্দ, যিনি গভীর প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন তিনি এক মহান জীবনযাপন করে গেছেন, আমি তার গভীর অর্থ বুঝেছি। আমেরিকা থেকে তিনি তাঁর বিশ্বস্ত শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে লিখেছিলেন, আমি বিশ্বাস করি সত্যযুগ এসে পড়েছে। এই সত্যযুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে। এই সত্যযুগের ধারণা অবলম্বন করেই ভারত আবার নবজীবন পাবে। এতে বিশ্বাস স্থাপন করো। এরপর 1895-এর প্রথম দিকে অভিন্ন হৃদয় গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দেরকে লিখেছিলেন, যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই মডার্ন ইন্ডিয়া, বর্তমান ভারত সত্যযুগের আবির্ভাব। আর তোমরা এই সত্যযুগের উদ্বোধন করো, এই বিশ্বাসে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। এমনকি স্বামীজি তাঁর দিব্য দৃষ্টিপ্রসূত এই ধারণা গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকেও 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন, রামকৃষ্ণাবতারের জন্মদিন হইতেই সত্যযুগোৎপত্তি হইয়াছে। প্রত্যেক ধর্ম সত্যর এক একটি প্রকাশ, সেই একই সত্যকে প্রকাশ করিবার এক একটি ভাষা এবং আমাদিগকে প্রত্যেক নরনারীর সহিত তাহার নিজ ভাষায় কথা কহিতে হইবে। আসল কথা তাঁর ধর্ম। হিন্দুরা বলুক হিন্দু ধর্ম এবং সেইরূপ সকলে। তিনি কি শুধু ভারতের ঠাকুর? ওই সংকীর্ণ ভাবের দ্বারাই ভারতের অধঃপতন হয়েছে। তার বিনাশ না হলে কল্যাণ অসম্ভব। স্বামীজির এইসব পত্র ও অন্যান্য ভাষণাদি থেকে শ্রীরামকৃষ্ণ জীবন যে একাধারে ভারতের ও বিশ্বের মানব দেবত্বভিত্তিক নবীন মানব সভ্যতার অরুণোদয় সূচিত করছে তার ইঙ্গিত পাওয়া যায়। তবে সেই ইঙ্গিত সুস্পষ্টতর ভাষায় তিনি ঘোষণা করেছিলেন শিকাগো ধর্ম মহাসভার অন্তিম দিনের 27শে সেপ্টেম্বর 1893 ভাষণে। তিনি বলেছিলেন, যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করিয়া থাকে তো তাহা এই, সাধুচরিত্র, পবিত্রতা ও দয়াদাক্ষিণ্যে জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করিয়াছেন। এই সকল প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেহ এরূপ স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাইবে এবং তাহার ধর্মই টিকিয়া থাকিবে, তবে তিনি বাস্তবে কি কৃপার পাত্র। তাহার ন্যায় ব্যক্তির বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামীজির কথাগুলো যেন শ্রীরামকৃষ্ণের সহজ সরল কথামৃতের প্রতিধ্বনি। পাঠক স্মরণ করবেন
আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে, কি আমাদের মা কালীকে না ভজলে, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মাতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। ঈশ্বর সাকার, আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। স্বামীজি শ্রীরামকৃষ্ণ প্রচারিত ভাবধারাকে নবযুগ ধর্ম নামে তাঁর হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে অভিহিত করেছেন। সেখানে তিনি স্পষ্টই উল্লেখ করেছেন, এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান। এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম ও প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো ও ধারণা করো। শ্রীরামকৃষ্ণ জীবনের এই বিশ্বজনীন ভাব স্বামীজি অন্যত্র প্রকাশ করেছেন। তাঁর জীবনে জগতের প্রধান প্রধান ধর্মগুলির সাধনাকে লক্ষ্য করে স্বামীজি তাঁর কলকাতা নাগরিকদের প্রদত্ত অভিনন্দনের উত্তরে বলেছিলেন, সার্বভৌম ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃভাবের প্রসঙ্গ আলোচিত হইবার অনেক পূর্বেই এই নগরীর সন্নিকটে এমন এক ব্যক্তি বাস করিতেন, যাহার সমগ্র জীবনই একটি ধর্ম মহাসভাস্বরূপ ছিল। স্বামীজি ওই ভাষণেও একটি ঐতিহাসিক ঘটনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, তাহার তিরোভাবের পর 10 বৎসর যাইতে না যাইতে এই শক্তি জগৎ পরিব্যাপ্ত করিয়াছে, তাহা তো তোমরা প্রত্যক্ষই দেখিতেছ। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।